কোনো কারো অনুমতি লাগবে না। বিয়ের জন্য শর্ত হচ্ছে ইজাব এবং সাক্ষী এবং কবুল। ইজাব, কবুল, সাক্ষী। খুতবাটা হচ্ছে সুন্নত। কোন নারীকে দুজন পুরুষ সাক্ষী, মুমিন মুসলমান পুরুষ সাক্ষীর উপস্থিতিতে নারীর পক্ষ থেকে প্রস্তাব আসবে, ছেলে যদি কবুল করে তাহলে বিয়ে হয়ে যাবে। আবার আমাদের সমাজের মধ্যে একটু যুবক যুবতী হলে একে অপরকে বিয়ে করে ফেলে, গাছ সাক্ষী, আকাশ সাক্ষী, মাজার সাক্ষী, আল্লাহ সাক্ষী, আমি তোমাকে বিয়ে করে ফেললাম, তুমি আমার বউ, আমি তোমার জামাই। যখন বলা হয় সাক্ষীকে উপস্থিত করো, সাক্ষী উপস্থিত করতে পারবে। আবার আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আমরা উকিল দিই বিয়ের সময়, উকিল দিচ্ছে দাদাকে নানাকে, কানে শোনে না, কথা বলতে জানে না, সে বিয়ের উকিল হয়, সে বীর কি হয়। আবার দেখা গেছে বয়সের কারণে ভুলে যায়। এখন আমরা ভুলে যাই। কিছুক্ষণ আগে আমি আবারও উল্টা পড়েছি, উনি আমাকে দেখাই দিয়েছে হুজুর আবারও উল্টা পড়েছে। কারণ পরিবারের চাপ, বিভিন্ন চাপে আমরাও মাঝে মধ্যে অবস্থান থেকে সরে যাই। তো আমরা ভুলে যাই সেখানে একজন যার বিবেক বুদ্ধি তীক্ষ্ণ, স্মরণশক্তি ভালো, এমন মানুষকে বিবাহের জন্য উকিল নিয়োগ করবেন। আপনি বুড়া মানুষ, আপনাকে উকিল বানায় নাই, আপনি খুশি হন যে আমাকে এই কাজের জন্য বানায় নাই, আমি কি শুনতে কি শুনি, কি বলছি কি বলি। এখন আমাদের দাদাদের উকিল না বানিয়ে আমরা কি হয়ে যায়, রাগ হয়ে যায়, রাগ করে ফেলি। বিয়ের উকিল হতে হবে একেবারে যার আকল আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, যার স্মরণশক্তি ভালো, বলবে না সে